কি রে সমর, তুই এখনো দাঁড়িয়ে? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তোকে না কখন থেকে বললাম গাড়িটা বার করতে? গাড়িটা বার করিসনি? কাজে তোর মন নেই আজকাল, হ্যাঁ? যা গাড়ি বার কর। কি রে না দাঁড়িয়ে যা। কি হলো স্যার, আপনার কি কিছু হয়েছে? স্যার আপনাকে এত আপসেট লাগছে কেন? আমাকে ডিস্টার্ব করবি না, তুই ঘরে যা। স্যার কি এমন হয়েছে আমাকে বলা যাবে না? আচ্ছা সমর, আমি তো তোকে এত বকি চেঁচাই তোর ওপর, তুই তো কখনো খারাপ ভাবিস না, তুই তো অলওয়েজ। আমি রাগ করবো কেন স্যার? এটা তো আমার কাজ, রাগ করলে চলে? আমি তো তোকে এত বকাবকি করি, তবুও তুই চুপচাপ সহ্য করে যাস, কিছু মনেও করিস না। মনে করার কিছু নেই স্যার, আপনি তো আমার ভগবান, অন্নদাতা, আপনি তো আমার সব। আপনার ওপর তো অভিমান করে আমার তো কোনো লাভ হবে না। সবসময় তো মানুষের মাথা ঠিক থাকে না স্যার, এটা তো আমি বুঝি। সত্যি সমর, তুই আমাকে এতটা ভালোবাসিস? শুধু ভালোবাসা নয় স্যার, আমি আপনাকে শ্রদ্ধাও করি, ভালোবাসি, সম্মানও করি। স্যার আপনি আবার সেই ছাই পাস খাচ্ছেন, ডাক্তারবাবু বারণ করেছে না? আপনি আর খাবেন না স্যার। তুই এত আমার জন্য ভাবিস? তোকে না আমি কতবার বলেছি আমার কাজে তুই দখল আন্দাজি করবি না, হ্যাঁ? আসলে বড় সাহেব বলেছিলেন আমাকে খেয়াল রাখতে, সেই জন্য আপনার খেয়াল রাখি। বড় সাহেব বলেছিলেন আপনার খেয়াল রাখতে। চুপ! ড্রাইভারের মতন থাকবি তুই। আপনি আমাকে ড্রাইভার বললেন? বড় সাহেব আমাকে কোনোদিন এতদিন ড্রাইভার বলেনি, আপনি বললেন আমাকে। আমরা ড্রাইভার হলেও আমরা মানুষ স্যার। চুপ! আর একটাও কথা বলবি না, যা। দেখো তোমার একটা কথা বলি, সমরবাবু কিন্তু খুব ভালো মানুষ। ও তোমাকে সারা জীবন তোমার সঙ্গে রয়েছে, তোমার আপদে বিপদে উনিই কিন্তু তোমার থাকে। আপনি আমাকে ড্রাইভার বললেন? বড় সাহেব আমাকে কোনোদিন এতদিন ড্রাইভার বলেনি, আপনি বললেন আমাকে। আসলে বড় সাহেব আমাকে খেয়াল রাখতে। দেখো অমর, আমাদের জীবনে অনেক অভিজ্ঞতা আছে। তোমার কয়েকটা কথা বলি, মানুষের জীবনে জানবে তোমার বিপদের সময় যে তোমার পাশে দাঁড়াবে সেই কিন্তু ভগবান। আমরা এ ভগবান ও ভগবান, এই মূর্তি এই মূর্তি, ঠিক আছে, সেটা নিজের মানসিকতার জন্য করি, কিন্তু বাস্তব জীবনে ধরো বাবা মা আমাদের কাছে সবচেয়ে বড় ভগবান। ওনারাই আমাদের সৃষ্টি করেছেন এবং ওনাদের পারিপার্শ্বিক আবহাওয়াতেই আমরা তৈরি হই। সেরকম যারা সারা জীবন তোমার সঙ্গে রয়েছে, একই জনের বাড়িতে দেখবে তা আমরা সেবায়ত বলি, ওই বলছে, তারা কাজ করে যায়। সেরকম সমরও কিন্তু তোমার অনেক সেবা করে। দেখো সমর, ও খুব ভালো ছেলে, তুমিও কিছু মনে করবে না। দেখবে দুজন একসঙ্গে, তুমি একেবারে ওর তো গার্জিয়ানের মতোই রয়েছো, তুমি একসঙ্গে থেকে মেন্টালিটি ভীষণ ভালো। বয়স কম, একটু উত্তেজিত হয়ে যায় সবসময়, আমরাও হয়, সেটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যেও হয় অনেক সময়। তার বলে তো স্বামী স্ত্রী মুখ দেখাতেই বন্ধ হয় না। তুমি ওকে ধমকাও, ওকে ভালোবাসার জন্য, তোমার আপদে হোক বিপদে হোক, অসুখ হোক বিসুখ হোক, যেহেতু তোমার এখন ফ্যামিলি হয়নি, উনি কিন্তু তোমার দেখে। তুমি ওকে বকা ওই করো যেরকম ভাষা টাষা সবই বলো, সেইটা আমার মনে হয় যতটা পড়ে আস্তে আস্তে একটু কন্ট্রোল করো। এটা ইয়াং এজে একটা এরকম হয়ে যায়, কেন এত ভালো মানুষ তুমি পাবে না। তুমি জানো তোমার আপদ বিপদ তুমি যতই যাই করো, উনি মনে দুঃখ পেয়েছে আমাকে বলছিলেন, আর আচ্ছা ঠিক আছে আমি ওকে বুঝিয়ে বলবো। ভীষণ ভালো, ভীষণটা তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসেন। সুতরাং তোমাকে অনেক তোমার আপদ বিপদ অনেক সবসময় তোমাদের জ্ঞানও দেয়, তোমাকে ইয়ে করে। তুমি অত বেশি বকাবকি করো না, মাঝে মাঝে তুমি তো করো, ঈশ্বরের শ্রদ্ধাও করো, ভালোবাসা সবই হয়, দুটো মিলেমিশেই হয়। তো বকাবকিটা আর করো না, যেরকম হয় সেরকমভাবেই থাকবে, এইভাবেই থাকবে, থাকবে তোমার সঙ্গে, কোনো চিন্তা করো।
এই সমরবাবু কিন্তু খুব ভালো মানুষ। ও তোমাকে সারা জীবন তোমার সঙ্গে রয়েছে, তোমার আপদে বিপদে উনিই কিন্তু তোমার থাকে, যেহেতু তুমি এখনও সংসার ধর্ম হয়নি। উনি তোমাকে ভীষণভাবে ভালোবাসে, ভীষণ ভালো মানুষ হিসেবে। তুমি অল্প বয়স, তুমি একটু উত্তেজিত বয়সে হয়তো অনেক অনেক কিছু কথা বলে ফেলো বা কিছু করো, সেটাতে উনি একটু দুঃখ পান। দেখো একটা কথা বলি, সমরবাবু কিন্তু খুব ভালো মানুষ। ও তোমাকে সারা জীবন তোমার সঙ্গে রয়েছে, তোমার আপদে বিপদে উনিই কিন্তু তোমার থাকে, যেহেতু তুমি এখনও সংসার ধর্ম হয়নি। উনি তোমাকে ভীষণভাবে ভালোবাসে। সত্যি তো, সমরও তো একজন মানুষ। আমি তো সেটা কোনোদিন ভেবে দেখিনি। সমরের সাথে এরকম ব্যবহার করা আমার একদম ঠিক হয়নি। আমি জানতাম এই ভুল একদিন ভাঙবে। আমি জানতাম। সমর, তুমি পারলে আমায় ক্ষমা করো। এ কি বলছেন স্যার? এভাবে আমায় বলবেন না। আমরা প্রত্যেক মানুষ এভাবে ভুল করে থাকি। আজ অঞ্জনবাবু আমার চোখ খুলে দিল। বুঝেছি, হ্যাঁ। আপনাদেরও বলি, মানুষ মানুষই হয়, মানুষকে মানুষ ভাবতে শিখুন। আপনার বাড়িতে যে কাজের মেয়েটিও আসে, সে কিন্তু অনেক কষ্ট করে নিজের ঘর সংসার করার জন্য, সেও তার ছেলে মেয়েকে মানুষ করার জন্যই কিন্তু এইভাবে আপনার কাছে ত্যাগ করে। সেও কিন্তু সেবা করে আপনার পরিবারতে, সেও একটা বিশাল একটা আপনার দায়িত্ব পালন করে আপনার সংসারে। তাদেরও ভালোবাসুন, তাদেরও আপনারা দৃষ্টিতে একটু দেখুন, দেখবেন আপনারাও আনন্দিত হবেন, তারাও আনন্দিত হবে। মানুষকে ভালোবাসুন, ভালোবাসতে শিখুন। ঝগড়া, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি এগুলো সব বন্ধ করে শান্তিতে নিজেও বসবাস করুন, সবাইকেও বসবাস করতে দিন। দেখলেন তো কি হলো? তো বলবো, ওঠো, জাগো, নিজেকে নিয়ে ভাবো।